করজোড়ে মিনতি করে রায়গঞ্জ শহরের 3টি এলাকার নিকাশি নালাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আবেদন করে গেলেন রায়গঞ্জ পুরসভা পরিবারের 3 প্রধান। এরা হলেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম ওরফে গোরা সরকার এবং পুর প্রশাসক বোর্ডের সদস্য সাধন ওরফে সাধু বর্মন। মঙ্গলবার রাতের এমন দৃশ্য দেখে কার্যত পরোক্ষে খুশি শহরের বাসিন্দারা। এদিন কি এমন কাজ করেছেন পুর প্রশাসক বোর্ডের দণ্ডমুণ্ডের কর্তারা? না হাতে একটি মাউথপিস নিয়ে সন্দীপবাবু বলেন, রায়গঞ্জ শহরের মোহনবাটির পতাকা মোড় থেকে সবুজ সংঘ মোড়, শহরের ঋষি অরবিন্দ সরণি বা থানা রোড এবং রায়গঞ্জের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বিপরীতে সড়কগুলিতে থাকা নিকাশি নালা মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি নিকাশি নালায় উপচে পড়ছে গন্ধময় জল বেরিয়ে আসছে, যা পথচারীদের পথ চলাই প্রায় বন্ধ করে দিয়েছে। পুর কর্তৃপক্ষের বক্তব্য, এনাফ ইজ এনাফ, আর নয় ব্যবসায়ীদের একটি অংশের অত্যাচার। তারা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। ইংরেজি নতুন বছরের গোড়া থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যা বঙ্গীয় পুর আইন অনুযায়ী গৃহীত হবে। স্বপ্নদ্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই বলে দিয়েছেন, প্রহার সেই করতে পারে সোহাগ জানে যে। অর্থাৎ পুর কর্তৃপক্ষ এতদিন সকলের উন্নতি সাধনে ঝাঁপিয়ে পড়েছেন। এবারে তারা শক্ত হাতে নীতি না মানা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এদিন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস আর কি বলেছেন শুনুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রায়গঞ্জ শহরের যে পতাকা মোড় দিয়ে যে ড্রেন, সেই ড্রেন সবুজ সংঘ ক্লাব অব্দি ড্রেন আছে। এই ড্রেন ব্যবহার করা যাচ্ছে না। এই ড্রেনের উপর এক শ্রেণীর ব্যবসায়ী তারা পাকা স্ল্যাব তৈরি করে দিয়েছেন, ফলে আমাদের লেবাররা বন্ধুরা তারা এখানে ড্রেন ক্লিনিং করতে পারছে না। আর যেখানে ক্লিন করতে পারছি সেখানে এমন অবস্থা, সেখানে প্লাস্টিক ক্যারি ব্যাগ, সেখানে থার্মোকল, সেখানে প্লাস্টিকের বোতল এবং দোকানের যে ব্যবহৃত সামগ্রী বিক্রি করবার পর যেটা ওয়েস্ট থাকে, সেই ওয়েস্টকে তারা ড্রেনে ব্যবহার করছেন, ডাস্টবিনে ব্যবহার করছেন। ড্রেন নয়, এটা ডাস্টবিন হয়ে গেছে। সেই জায়গায় বহুবার আমরা মাইকিং করে তাদেরকে আমরা অ্যাওয়ার করেছি, কিন্তু এবার আমরা বাধ্য হয়েছি, আমরা পায়ে হেঁটে হ্যান্ড মাইক দিয়ে আমাদের গোটা পরিবার, আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পরিবার, আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি, মানুষ যেন সচেতন। 31 তারিখের পর আমরা আর এইসব বলাবলির মধ্যে থাকবো না। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো, বঙ্গীয় পৌর আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। এত বড় রায়গঞ্জ শহরে মাত্র 3 জায়গায় এই সাংঘাতিক প্রবলেম তৈরি হয়েছে। একটা মোহনবাটি এলাকায় বাসবের পাশ থেকে শুরু করে পতাকা মোড় পর্যন্ত। আরেকটা সমস্যা তৈরি হয়েছে থানা রোডে। সেইখানে আপনারা দেখবেন থানা রোডের ওখানে ইনস্টিটিউটের পর থেকেই একটা জল রাস্তায় উঠে যাচ্ছে। আর আরেকটা প্রবলেম তৈরি হয়েছে এনবিএসটিসির উল্টো দিকে। এই সমস্যা 3 জায়গাতে আছে এই শহরে, আর কোথাও নেই। এই 3 জায়গার ব্যবসায়ীদের কাছেই আমরা আবেদন জানাবো যে আমাদের সহযোগিতা করুন, এইভাবে অন্যায় কাজ করবেন না। রাস্তা, ড্রেন, স্ল্যাব এগুলো পাবলিকের, এগুলো আপনারা কেন দখল করে বসে আছেন? এগুলোর মধ্যে কেন আপনারা গুল ফেলছেন? কেন আপনারা প্লাস্টিক দ্রব্যাদি ফেলছেন? কেন আপনারা পলিথিন ফেলছেন? কেন আপনারা এই জায়গাতে প্লাস্টিক বোতল নিক্ষেপ করছেন? এইভাবে করে আমাদের ড্রেনের গতিপথকে বন্ধ করে দিচ্ছেন। ড্রেনের গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় আজকে ড্রেনের জল এই মাত্র শহরে, এত বড় শহরের 3 জায়গাতে রাস্তার উপর জল উঠে যাচ্ছে। আমরা এই 3টি জায়গাকেই নজর করছি, বিশেষ দায়িত্ব নিয়ে আমরা কাজ করব। মানুষের কাছে আমরা দায়বদ্ধ রায়গঞ্জ পৌরসভা যে আমরা এই ধরনের অন্যায় কাজ সংগঠিত করতে দেব না। ওই জায়গাতেও হবে, আগামী কাল বা পরশু আমরা ওই জায়গাতেও যাচ্ছি। আগে এটাকে কন্ট্রোল করে নিতে চাইছি। মোহনবাটি জানেন সবচেয়ে ব্যস্ত জায়গা, এরপরে থানাগলি এবং এনবিএসটিসির সম্মুখ ভাগে 3 জায়গাতেই আমরা এইভাবে মানুষের দুয়ারে আমরা ব্যবসায়ী বন্ধুদের দরজায় পৌঁছে যাব, তাদের সহযোগিতার জন্য আবেদন করব। পাশাপাশি পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অরিন্দম ওরফে গোরা সরকার কি বলতে চেয়েছেন শুনবো। পৌরপতি, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য এবং আমরা গোটা পৌরসভা বারংবার আপনারা দেখেছেন মাইকিং এর মধ্যে দিয়ে মানুষকে সতর্ক করবার চেষ্টা করেছি এবং মানুষকে আমরা আবেদন নিবেদন করেছি। কিন্তু এটা আজকে আমাদের পৌরসভার পৌরপতি শেষবারের জন্য এই আবেদন আমরা মানুষের কাছে করছি। এর পরে যেটা হবে 31 তারিখের পর সামনের বছরের প্রথম দিন থেকে আমরা কিন্তু আইন অনুযায়ী পদক্ষেপ করব এবং যারা বেআইনিভাবে আছে তাদেরকে আমরা খুব
স্ট্রিক্টলি আমরা ব্যবস্থা নেব, এবং সেটা কিন্তু তাদের জন্যও ভালো হবে না এবং আমাদের বিবেকের কাছে, আমাদের মনের কাছেও খারাপ লাগবে। তাই তাদেরকে আমরা আবেদন করছি, তারা এই সময়কালের মধ্যে নিজেদের যে দোকানের বাইরের মাল তারা নিজেদের দোকানের ভিতরে নিয়ে আসুক এবং ফুটপাথকে মানুষের জন্য ছেড়ে দিক, এবং যে ড্রেনগুলোকে কাভার্ড করে দেওয়া হয়েছে সেগুলোকে ক্লিয়ার করুক। না হলে আমরা বাধ্য হব, এরপরে আমাদের আর কোনো রাস্তা নেই। আমরা চাই মানুষের সাথে ভালোভাবে কথোপকথনের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না। না হওয়ার জন্য কিন্তু আমাদের কঠিন পদক্ষেপের মুখে যেতেই হবে মানুষের সাথে। তবে রায়গঞ্জ শহরের সৌন্দর্যায়নে আইনকে দূরে সরিয়ে রেখেও কতিপয় ব্যবসায়ী মানবিক হলে স্বপ্নের শহর রায়গঞ্জ আরও উন্নত হবে। পুর কর্তৃপক্ষ উন্নত পরিষেবা দিতে অগ্রণী ভূমিকা নেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।